বিচারক জিজ্ঞেস করলেন, বুড়িমা তুমি কি ঠিকই চুরি করছো? বুড়িমা ডাক দেয়া বলে, হ্যাঁ বিচারক, আমি সত্যি সত্যি চুরি করতে গেছিলাম, চুরি করতে যা হাতে নাতে ধরা পড়ছি। বিচারক ডাক দেয়া বলেন, বুড়িমা বলো কি জন্য তুমি চুরি করতে গেলে বৃদ্ধা বয়সে? মহিলা ডাক দিয়ে কেঁদে দিয়ে বলল, বিচারক আজকে 7 দিন হলো আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, আমার 2টা এতিম নাতি বাচ্চা আছে, তাদের মাও নাই বাবাও নাই, 2টা এতিম সন্তান আমার ঘরের মধ্যে, ওদের কান্না সহ্য করতে না পারে আমি বৃদ্ধকালে রুটির দোকানে রুটি চুরি করতে গিয়েছিলাম। বাস এতটুকুনি কথা। বিচারক ডাক দিলেন, এই মামলার ফয়সালা আমি আজকে দিব না, এই মামলার ফয়সালা আমি আগামীকাল সকাল ফজরের নামাজের পরে দেব, কিন্তু শর্ত হলো আগামীকাল যিনি এই নগর প্রধান আছেন খলিফার পক্ষ থেকে, এই নগর প্রধান কালকে উপস্থিত থাকা লাগবে, পুলিশ প্রধান যিনি আছেন নিরাপত্তার দায়িত্বে তাকে থাকতে হবে, আর খাদ্য অধিদপ্তরের যিনি প্রধান আছেন তাকে উপস্থিত থাকতে হবে, আর শহরের ধনী ধনী ব্যক্তি যারা আছে তাদেরকেও কালকে ফজরের নামাজের পরে আমার বিচারের আসনে কাঠগড়ায় থাকতে হবে। ফজরের নামাজের পরে পুলিশ প্রধান আসছে, নগর প্রধান আসছে, খাদ্য অধিদপ্তরের প্রধান আসছে, শহরের ধনী ধনী ব্যক্তিরা সবাই আসছে। বিচারক ফজর নামাজের পরে বিচার শুরু করলেন। তিনি বলেন, এই মহিলা তো চোর, মহিলা চুরি করছে, চুরির ফয়সালা অনুযায়ী আল্লাহর আইন ছিল তার হাত কেটে ফেলে দেওয়া, কিন্তু সে অকপটে স্বীকার করছে, আর বৃদ্ধতার কারণে আমি তার হাত কাটার বিধানটাকে মওকুফ করে দিলাম। এই মহিলার জন্য আমি 100টা বেত্রাঘাত নির্ধারণ করলাম, তাকে 100টা বেতের বাড়ি মারতে হবে, আর 100টা স্বর্ণমরৌপ্য দিনার তার জন্য জরিমানা ধার্য করলাম। তিনি তার ফয়সালা দিছেন যে আমার মহিলার প্রতি ফয়সালা হলো 100 বেত্রাঘাত আর 100 রৌপ্য দিনার জরিমানা ধার্য করলাম। এই কথা বলার পরে বিচারক তার আসন থেকে উঠে দাঁড়াইয়া এবার বলতেছেন, শোনেন, এই মহিলা 7 দিন পর্যন্ত ঘরে কোনো খাবার নাই, তার ঘরে 2টা এতিম নাতি বাচ্চা আছে, সে ইচ্ছা করে চুরি করতে আসে নাই, চুরি করতে বাধ্য হয়েছে। এই যে সে চুরি করতে বাধ্য হয়েছে, এই বাধ্যতার জন্য এদেশের খলিফা প্রধান দায়ী। বুঝতে পারছেন? বিচারক বলতেছে রাষ্ট্রের খলিফা হারুন আর রশিদ উনি সর্বপ্রথম দায়ী। আমি বিচারক এই মহিলার 100 বেত্রাঘাত খলিফার জন্য 20টা বেতের বাড়ি ধার্য করলাম, কারণ খলিফা তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। এক বৃদ্ধা নারীর এতিম সন্তানের ঘরে সে খাবার পৌঁছাইতে পারে নাই, এই জন্য বিচারক হিসেবে আমি 100 বেত্রাঘাত এই খলিফার জন্য নির্ধারণ করলাম। যেহেতু খলিফা উপস্থিত নাই, খলিফার প্রতিনিধি আমি, যেহেতু খলিফা রাষ্ট্রের প্রধান, খলিফার প্রতিনিধি যেহেতু আমি বিচারক হিসেবে আসছি, তাহলে খলিফার পক্ষ থেকে আমার হাতে আগে 20টা বেতের বাড়ি মারা হোক। একসাথে বলবেন না আল্লাহু আকবার। আমারে 20টা বেতের বাড়ি মারার পরে যিনি নগর প্রধান, খলিফার পক্ষ থেকে তার দায়িত্ব ছিল এই নগরের, এই শহরের, এই অঞ্চলের সবার তদারকি করা, কি আছে না আছে অসুবিধা সুবিধা তার দেখা, কিন্তু সে তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বিধায় বাকি 20টা বেতের বাড়ি তার হাতে মারা হোক। না না, একসাথে বলবেন না মারহাবা। এরপরে যিনি পুলিশ প্রধান, তার দায়িত্ব ছিল নগরের নিরাপত্তার বিধান করা, তিনি তাতেও ব্যর্থ হয়েছে, বাকি 20 বেতের বাড়ি ওনারেও মারা হোক। যিনি খাদ্য অধিদপ্তরের প্রধান, তার দায়িত্ব ছিল এই মহিলার বাড়ি খাবার পৌঁছানো, সে খাবার পৌঁছাই নাই, খলিফার পক্ষ থেকে সে তার দায়িত্ব পালন করে নেয়, তারও 20টা বেতের বাড়ি মারা হোক। বেতের বাড়ি কয়টা গেছে? 80টা, বাকি আছে কয়টা? 20টা। এরপরে বিচারক বলতেছে বাকি 20টা বেতের বাড়ি ধনী যারা আছে তাদের দায়িত্ব ছিল গরিব মানুষের ঘরে খোঁজ নিয়ে তারপরে রাত্রিবেলা খাবার খাইতে,
আল্লাহ নবীর তরিকা ছিল ধনীদের দায়িত্ব গরিব মানুষের বাড়ি খোঁজ খবর নেওয়া, কিন্তু তারা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। বাকি 20টা বেতের বাড়ি তাদের মাঝে সমান তালি বাড়ি দেওয়া। একসাথে বললেন আল্লাহু আকবার। বিচারক হাত পেতে দিলেন, 20টা বেতের বাড়ি ওনার হাতের মধ্যে মারা হলো, হাত ফেটে রক্ত পড়তেছে। তো বাড়িটা তোর পয়সা বাড়ি, আসতে সুস্থতে পারি না। বিচারক বলে দিছে আমাকে যেন দয়া না করা হয়, একবারে সমান তালে মারতে হবে। আমারও যেইভাবে মারবে ওই বাকি সবাই ওইভাবেই মারতে হবে, যেন কোনো স্বজন প্রীতি এখানে চলবে না। সবার হাতে সমান তালে মারা হোক, সবার হাতে সমান তালে মারা হলো। বিচারকরে মারা হলো 20টা, পুলিশ প্রধানরে মারা হলো 20টা, নগর প্রধানরে মারা হলো 20টা, খাদ্য অধিদপ্তরের প্রধানরে মারা হলো 20টা, ধনী ধনী ব্যক্তিদেরকে মারা হলো। 20টা বেতের বাড়ি, 100 বেতের বাড়ি শেষ হয়ে যাওয়ার পরে আর 100 রৌপ্য দিনার জরিমানা। খলিফার পক্ষ থেকে বিচারক বললেন, যেহেতু খলিফার পক্ষ থেকে আমি বিচারক, অতএব বিচারক হিসেবে খলিফার পক্ষ থেকে আমি আমার পক্ষ থেকে 50 দিনার এই মহিলার জন্য জমা করলাম, বাকিরাও যেন 50 দিনার করে জমা করে। এইভাবে 400 দিনার জমা হয়ে গেল। 20 দিনার রুটির দোকানদারে দিয়ে দেওয়া হলো, আর 100 দিনার সরকারি কোষাগারে জমা করা হলো। বাকি 280 দিনার ওই মহিলাকে দিয়ে দেওয়া বলে হলো, বুড়িমা এই বাকি 280 দিনার দিয়ে আপনি আপনার নাতিপুতির খরচ কিনে চালাবেন, আর 1 মাসের মধ্যে ইরাকের বাগদাদে আপনি যাবেন। খলিফা রাজ দরবারে উপস্থিত সবার সামনে, আপনার সামনে, সবার কাছে, সবার সামনে আপনার কাছে ক্ষমা চাইতে বাধ্য। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, হয় না, হয় না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। বিচারকরা হচ্ছে জমিনে আল্লাহর পক্ষ থেকে ছায়া, কারণ মানুষ সঠিক বিচারের আশায় প্রতীক্ষায় থাকে। বহু আদালতে, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, ঢাকা, বহু আদালতে যায় দেখবেন অনেক মানুষের নিভৃতে চোখের পানি ধরে, বলে কান্দো কেন, বিচার পাই না। কি কথা কর না কেন? অনেকে কাঁদে, বলে মা কাঁদো কেন, বলে পয়সা নাই বিধায় বিচার পাই না। আহা, কি আফসোস আমাদের জন্য। এজন্য আল্লাহ রাসূল বলছেন, দুনিয়াতে যারা ন্যায় বিচার করবে, আরশে আল্লাহর নিচে আল্লাহ তাকে ডেকে নিয়ে জায়গা করে দিয়ে কোটি কোটি বছর আল্লাহ আরশে আল্লাহর নিচে তাকে ছায়ায় রহমতের বাগানে বসায় রাখবে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। মনোযোগ দিয়ে। তো বুড়িমা এই কিছুদিন পরে নাতিপুতি নিয়ে রওনা দিছে। সিরিয়ার থেকে ইরাকের বাগদাদ তো অনেক দূরের রাস্তা। তো আগে তো আর একা একা সফর হইতো না, ওই বিভিন্ন কাফেলা যাইতো। ওই ইরাকে কোন কাফেলা যাবে সেই কাফেলার সাথে রওনা দিছে। যেতে যেতে বুড়িমা ইরাকের বাগদাদি খলিফাতুল মুসলিমিন হারুন রশিদের রাজ দরবারে উপস্থিত। চলে গেলেন বুড়িমা, রাজ দরবারের নাতি নিয়ে রওনা হলেন, 2 নাতি, 3 সন্তান নিয়ে। যখন সিংহাসনের দিকে যায়, তখন খলিফা হারুন রশিদ সিংহাসন থেকে উঠে নিচে নেমে নেমে এসে বুড়িমার সামনে দাঁড়াইল। বুড়িমা দেখতেছে সর্বনাশ, আজকে আমার সামনে যেই খলিফা দাঁড়ানো আছে, আজ থেকে 1 মাস আগে যিনি আমার বিচার করেছিলেন, সেই বিচারক আজকে আমার সামনে দাঁড়ানো। খলিফা হাত জোর করে বলতেছে, বুড়িমারে সেই দিনের বিচারক আমি নিজে ছিলাম। চিৎকার মেরে বলেন মারহাবা। বুড়িমা তোমার আজকে রাজ দরবারে আনছি একটা মাত্র কারণে, শুধু রাস্তা তুমি অতিক্রম করে রাজ দরবারে আসছো বুড়িমা, একটা কারণে আনছি। বুড়িমারে 7টা দিন তুমি ক্ষুধার্ত ছিলা, তোমার এতিম নাতি 7টা দিন না খাওয়া ছিল। ক্ষুধার যে কত বড় যন্ত্রণা আর কত বড় ব্যথা
ও বুড়িমা, আমি নিজে বুঝতে পারতেছি এই 7টা দিন তুমি বড় যন্ত্রণার মধ্যে ছিলা। আমি খলিফা হিসেবে এই 7টা দিন তোমার ঘরে খাবার পৌঁছাইতে আমি ব্যর্থ হয়েছিলাম। বুড়িমা, ওই দিনের বিচার তো আমি করে দিছি, কিন্তু 7টা দিন যে তুমি ক্ষুধার্ত ছিলা, কিয়ামতের ময়দানে যদি আমার বিরুদ্ধে তুমি মামলা করিয়া বসো, আমি খলিফা হারুনের রশিদের জীবন বরবাদ হয়ে যাবে। আমি তোমার কাছে ভরা মজলিসে ক্ষমা চাইতে বাধ্য হয়েছি যে কিয়ামতের মাঠে তুমি আমার বিরুদ্ধে মামলা করবা না। আর তুমি আজকে এখানে দাঁড়িয়ে আমারে মাফ করে দাও, আমি ক্ষমা চাই, আমি তোমার কাছে মাফ চাই। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কি মুসলমান ছিল তারা, যে আমি তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য আছি, ভরা মজলিসে মাফ চাবো, আর তুমি কিয়ামতের মাঠে আমার বিরুদ্ধে মামলা করবে না। 7টা দিন তুমি ক্ষুধার্ত ছিলা, তোমার এতিম বাচ্চারা ক্ষুধার্ত ছিল, আমার দায়িত্ব ছিল এতিমের ঘরে খাবার পৌঁছানো, আমি পারিনি, তুমি আমার মাফ করে দাও। কিয়ামতের মাঠে এদেরকে আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। একসাথে বলবেন না মারহাবা। আর এক শ্রেণীর বান্দার জায়গা হবে যারা মসজিদ থেকে বের হইয়া আবার মসজিদের দিকে তার অন্তরটা ঝুঁকায় রাখে। মসজিদ থেকে বের হয়, মসজিদ থেকে বের হইয়া অন্তরটা আবার মসজিদের দিকে ঝুঁকায় দেয়। নামাজ পড়ে বের হয়ে আসার পরে আবার নামাজের জন্য পাগল পারা হয়ে যায়। মসজিদ থেকে বের হইয়া অন্তরটা মসজিদের মধ্যে রেখে আসে, মানে এক নামাজ জামাতে পড়িয়া অন্য নামাজ জামাতে পড়ার জন্য আবার উদগ্রীব হইয়া থাকে। এরকম কিছু মুসল্লি আমার দেশে আছে না নাই? গভীর রাত, শীতের প্রচন্ড শীতের মধ্যে যখন আমার দেশের যুবকরা এই নিজের ঘরের মধ্যে কম্বল পেঁচায় মরে ঘুমায়, তখন কিছু বৃদ্ধ মানুষ ঘুম থেকে উঠিয়া প্রচন্ড ঠান্ডার মধ্যে ঠান্ডা পানি দেওয়া উজু করিয়া এরপরে কাঁপতে 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 আল্লাহর ঘরে মসজিদে যাইয়া নামাজের কাতারে দাঁড়ায় যায়। সেজদার মধ্যে পড়ে কিন্তু শরীর তার কাঁপে, সেজদার মধ্যে থাকে কিন্তু শরীর কাঁপতে থাকে। আল্লাহ ডাক দেয়, ফেরেশতা আমারে বান্দা বানাইতে নিষেধ করছিলি, তাকায় দেখ আমারে বান্দা সেজদার মধ্যে পড়ে কাঁপতেছে। আজকে বৃদ্ধ হয়ে গেছে, আমারে বান্দার বয়স ভারী হয়ে গেছে, আমারে বান্দার শরীর চামড়া গুছিয়ে গেছে, আমারে বান্দার রক্ত ঠান্ডা হয়ে গেছে, আমারে বান্দা চোখে কম দেখে, আমারে বান্দা কানে কম শুনে, আমারে বান্দার শরীরে শক্তি নাই, তারপরে কাঁপতে কাঁপতে সেজদার মধ্যে পড়ে গেছে। ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আমার এই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিলাম। না চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে কি বুঝলেন? এই বান্দা আরশে মুআল্লার নিচে তার জায়গা হবে। সেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া হবে না, সেদিন আল্লাহর আশ্রয় ছাড়া আর কোনো আশ্রয় হবে না। আর একজন আল্লাহর বান্দার কিয়ামতের ময়দানে তার জায়গা হয়ে যাবে, সে আল্লাহর বান্দা যে ডান হাত দিয়ে দান করতো বাম হাতে জানে না, ডান হাত দিয়ে দিত বাম হাতে জানে না। এখন আমাদের দেশে জাকাতের সিস্টেম হয়েছে হলো জাকাতের লুঙ্গি পাওয়া যায়, জাকাতের কাপড় পাওয়া যায়, একবারে কম দামের টাকা দিয়ে জাকাত দেয়। কম দামি লুঙ্গি বেটা ফরসে মাসখানিক করার পরে পেশাব করতে বসে নিচতে ফাইরে চলে যায়। কি কথা খারাপ হয়েছে ভাই? পেশাব করতে বসে নিচতে ফাইরে চলে গেছে, মাসখানিক পড়ছে, বেশি পড়তে না। জাকাতের লুঙ্গি, জাকাতের কাপড়, জাকাতের সালোয়ার কামিজ, এগুলোর মার্কেট ঢাকা শহরে আলাদা আছে। সি সি সি, কতটা নিচু পর্যায়ে গেলে মানুষ এগুলি আলাদা করে। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। কি করে আপনাকে বুঝাবো বলে? এক ডান হাত দিয়ে দান করবে, বাম হাতে জানবে না। আল্লাহ রাসূল বলতেছেন এই লোকটা কিয়ামতের ময়দানে আরশে মুআল্লার নিচে আল্লাহ তার জায়গা করে দিবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। তাহলে আমাদের দান সৎকার যেন এমন ভাবে হয় ইখলাসের সাথে অন্তর থেকে দিয়ে দিন। যা দেন, 1 টাকা দেন আর 1 কোটি টাকা দেন আর 1 লক্ষ দেন আর 8 আনা পয়সা দেন, যা দিবেন এটা অন্তর থেকে দিয়ে দিত, বাহবা দেওয়ার জন্য না।
কিয়ামতের মাঠে কিছু মানুষ জাহান্নামে চলে যাবে, নামাজি জাহান্নামে যাবে, শহীদ হয়েছে জাহান্নামে যাবে, দানশীল জাহান্নামে